কমলিনীর মুখে এমন কথা শুনে চমকে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুর্চি কমলিনীকে বলে, আচ্ছা বৌদি ভাই, আগে খেলাগুলো হয়ে যাক, তারপরে না হয় গান গাওয়া হবে। তখন কমলিনী বলে, দিদি ভাই, তোমরা কি করবে আমি জানি না, তবে আমি এখন চলে যাব, আমার রেস্ট নিতে হবে। তখন নতুন বলে, এখনই চলে যাবে? তোমার এতই খারাপ লাগছে, এতই টায়ার্ড লাগছে যে তুমি এখনই চলে যাবে কমলিনী? এখানে গান বাজনা হবে, তুমি কারো গান শুনবে না? তখন অয়নদীপ বলে, হ্যাঁ বৌদি, আপনি কেন যাবেন বলুন তো? তখন কমলিনী বলে, আসলে আমার টায়ার্ডনেস এর থেকেও বেশি এখানে থাকতে না আমার ভালো লাগছে না, তাই আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকতে চাই না। তখন ভোর কমলিনীর দিকে তাকিয়ে থাকে, তারপরে কমলিনী সেখান থেকে উঠে চলে যায়। তখন নতুন কিছুই বলে না। তারপরে ভোর নতুনকে বলে, আচ্ছা স্বতন্ত্রদা, তুমি বরং আগে গানটা ধরো, তোমার গানটা শুনেই আমি রেস্ট নিতে চলে যাব। তখন নতুন মুখ ভার করে বসে থাকে। তখন ভোর বলে, হ্যাঁ, তুমি আগে গানটা গাও না। তখন কৃষাণু বলে, আচ্ছা স্যার, আপনি বরং গানটা গান, আপনার গানই শুনবো। তখন নতুন বলে, কেন, গান গাইতেই হবে? তখন কৃষাণু বলে, হ্যাঁ, গান গাইতেই হবে। তখন তখন নতুন বলে, আচ্ছা, আমাকে কেন আগে গাইতে হবে? এখানে এরকম কি কোনো কথা আছে? তখন সবাই মিলে নতুনকে রিকোয়েস্ট করে আর বলে, হ্যাঁ, আপনাকে আগে গাইতে হবে। তখন মিঠি বলে, নতুন কাকু, তুমি আগে গানটা গাও না। তখন নতুন বলে, কেন, তোমার মাও তো চলে গেল, কমলিনী কেন গান গাইলো না বলো তো? কমলিনীর তো গান করা উচিত ছিল, ও তো এখানে এসেছিল। তখন মিঠি বলে, মা তো এখন নেই, মার তো শরীর খারাপ লাগছে, তাহলে মা না হয় পরে গানটা গাইবে, এখন তুমিই গান গাইবে, বুঝতে পেরেছো? তখন নতুন বলে, আচ্ছা, কমলিনী কমলিনী চলে গেল কেন? তখন মিঠি বলে, থাক না নতুন কাকু, এখন তুমি গানটা ধরো না। তখন অয়নদীপ বলে, হ্যাঁ হ্যাঁ নতুন দা, গান ধরুন, আমরা গানটা শুনি। তারপর কুর্চি বলে, দাঁড়াও, আগে খেলাটা শেষ করি। তখনই কুর্চি জলের মধ্যে জলের মধ্যে ওই প্রকর ভেঙে ফেলে তারপরে খেলাটা শেষ করে। তারপরে নতুন সবার মাঝখানে গান ধরে। তখন গান সবাই শুনতে থাকে। ওইদিকে ভোরের কিছুতেই ভালো লাগে না, বিরক্তিকর লাগতে থাকে। তারপর নতুনের গান শুনে সবাই হাতে তালি দেয়। তখন নতুন বলে, ভালো লেগেছে তোমাদের? আসলে 21শে ফেব্রুয়ারি গেল তো, তার জন্যই তার জন্যই গানটা গিয়ে দিলাম। তখন অয়নদীপ বলে, বেশ ভালো লেগেছে। তারপর নতুন বলে, ঠিক আছে অয়নদা, এবার গানটা গাও না। তখন অয়নদীপ গান গাইতে থাকে। ওইদিকে ওইদিকে মিঠি, কিষাণু সহ সবাই ভীষণ খুশি। তারপর কুর্চি বলে, এই শুধু কি গানই হবে, নাচ হবে না? চলো চলো। তারপরে বর্ষা বর্ষা ভোরকে বলে, ভোর, নাচ করবে না চলো? তখন ভোর বলে, না, আমার ভালো লাগছে না গো। তখন বর্ষা সহ সবাই মিলে নাচে গানে মেতে ওঠে। ওইদিকে ভোর নতুনকে বলে, স্বতন্ত্রদা, আমার না খুব খারাপ লাগছে, আপনাকে বারবার এই যে অপমানিত হতে দেখতে আমার না মোটেও ভালো লাগছে না। তখন নতুন বলে, মানে, এটা কেমন কথা? তখন ভোর বলে, না, আসলে আমার এই বাড়িতে আসাটা মনে হয় সবাই পছন্দ করছে না, তাই না? কিন্তু আমার জন্য আমার জন্য না আমি কিছু মনে করিনি। এই যে বারবার করে বৌদি আপনাকে হিউমিলেট করছে, ছোট করে কথা বলছে, সেগুলো না আমার বড্ড গায়ে লাগছে, আমার খুব খারাপ লাগছে। তাই আমি চাই যে আমাদের সম্পর্কটা না আর না এগোক। তখনই নতুন বলে, সম্পর্ক মানে? শোনো, কমলিনী না এরকম ভাবে বলতে চায়নি, ওর হয়তো বা শরীরটা খারাপ, তো সব কাজ তো ওকেই করতে হচ্ছে, সেই জন্য ওরকম ভাবে বলে ফেলেছে। আর দেখো, আজকে একটা অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি, তাই এখানে এখানে এসব কথা বলার কোনো মানেই হয় না। আর তাছাড়া সম্পর্কের কথা কি বলছো, আমরা কলিগ, আমরা তো এরকম দেখা হবেই, তাই না? তখন ভোর বলে, না, আমি না কালকে আর এখানে থাকবো না, কালকে কিন্তু আমি চলে যাব। আপনি কিন্তু আমাকে একদম আটকানোর চেষ্টা করবেন না। তাই আমি আপনাকে বলছি যে আমি আমি আপনার সঙ্গে একটু দূরত্ব মেনটেন করব। তখন নতুন বলে, দূরত্ব বলতে কি বোঝাতে চাইছো? এখানে তুমি আর আমি কলিগ, আমরা সবাই একই রকম, এখানে দূরত্ব আর কাছাকাছি তো কিছু নেই। আর তাছাড়া আমার বাড়ির লোক, হ্যাঁ, যা করেছে ঠিক আছে, আমি তার জন্য সরি বলছি, কমলির জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইতে পারি, এর বেশি কিছু না। তখন ভোর বলে, আসলে আমি চেয়েছিলাম যে আমরা যাব, তাই সবাই গেলে আমিও ফ্যামিলি ফিল পেতাম, সেই জন্য বলেছিলাম যে সবাই চলো না। তখন নতুন বলে, সরি, ওরকম ভাবে তোমাকে আসলে কমলিনী কেন কথাগুলো বলল আমি ভাবতে পারিনি, বুঝতে পারিনি। তবে কমলিনীও হয়তোবা কোনো কিছু ভেবেই বলেছে। তাই তাই আমি আমি কমলিনীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি ভোর। তুমি না এসব কথায় কিছু মনে করো না। তুমি এসব কথা ভেবো না কিছু। কমলিনী না এরকম না। কোনোদিনও ওকে আমি কারো সঙ্গে এরকম করতে দেখিনি। হ্যাঁ, আজকে হয়তোবা তোমার সঙ্গে রিঅ্যাক্ট করেছে, কিন্তু তার অন্য কোনো কারণ থাকতে পারে। তখন ভোর বলে, তারপরেও আপনি আমার আইডল, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার অপমান না আমি সহ্য করতে পারবো না, সত্যি সহ্য করতে পারবো না। আপনার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। তখন ভোরের কথা শুনে
নতুন তাকিয়ে থাকে। তখন ভোর বলে, হ্যাঁ, এই যে বৌদি বারবার করে অপমান করে আমি সহ্য করতে পারি না। সত্যি কথা। ওইদিকে সবাই নাচ করছে। তখন কুর্চি দেখতে থাকে যে নতুন আর ভোর কথা বলছে। তখন কুর্চির ব্যাপারটা খুব খারাপ লাগে। তারপরে নাচ শেষ করেই সবাই বসে। তারপরে কুর্চি বলে, আচ্ছা নতুন দা, তুমি তো আমাদের নাচগুলো দেখলেই না আর গানটাও শুনলে না। তুমি তো শুধুমাত্র ভোরের সঙ্গে কথা বলতেই ব্যস্ত, তাই না? ভোরের সঙ্গে এত কিসের কথা? তুমি তো আমাদের গানটাই শুনতে পেলে না। তখন নতুন বলে, না, না, খুব সুন্দর হয়েছে তোমাদের নাচ। খুব সুন্দর হয়েছে। আমি দেখেছি তো। বললাম তো আমি দেখেছি। এই তো এটুকুনো জায়গা। আর এটুকুনো জায়গায় তোমাদের নাচ গান শুনবো না? এটা কি হয় নাকি? এমনিতেই ভোরের সঙ্গে একটু কথা বলছিলাম। তখন কুর্চি বলে, হ্যাঁ, ভোরকে দেখলে তো মনে হয় না যে ভোর এত কথা বলতে পারে। কিন্তু ভোর তো দেখছি অনেক কথা বলতে পারে। তখনই অয়নদীপ বলে, নতুন দা, এটা কিন্তু আমি খুব রাগ করেছি। আপনি ভোরের জন্য আমার গানটাই শুনতে পারলেন না। ভোর, তোমার এত কথার কি ছিল বলতো? আমার গানের সময় তোমাকে কথা বলতে হলো বলতো? তখন ভোর বলে, আপনি এমন সব কথা বলেন না যে আমি না, আসলেই আমি না, শুধুমাত্র যে কেউ হাসতে বাধ্য, যে কেউ হেসে একদম লুটিয়ে পড়বে। তখন অয়নদীপ বলে, আমি কিন্তু হাসির কথা বলিনি, আমি হাসার জন্য বলিনি, আমি কিন্তু সিরিয়াস বলেছি। তুমি এই সময় কেন কথা বলতে গেলে বলো তো? নতুন দা আমার গানটাই মিস করে গেল। আমি এত সুন্দর করে একটা গান গাইলাম, অথচ নতুন দা গানটা শুনতেই পেল না। তখন নতুন বলে, অয়নদীপ, আমি বললাম তো আমি গানটা শুনেছি। আমি শুধুমাত্র একটুখানি ভোরের সঙ্গে কথা বলছিলাম, তাতে কিছু না। ভোর এমনিতেই কথা বলছিল। তখন কুর্চি বলে, হ্যাঁ, ভোর তো সারাক্ষণই এখন কথা বলে, দেখি তো। ভোরের না এত কথা কিসের, আমি তো সেটাই বুঝি না। আচ্ছা ভোর, তোমার অনেক কথা বলতে ভালো লাগে তাই না? এমনিতে শান্তসভ্য হলেও তুমি কিন্তু টিয়া পাখির মতো সারাক্ষণ কথা বলতে পারো। তোমার এত কিসের কথা আমি তো বুঝতেই পারি না। তখন দেখা যাবে সুলক্ষণা ডাবলুকে বলে, আচ্ছা, এই মেয়েটাকে সবাই এরকম হিউমিলেট করে কথা বলছে কেন, নাকি বুলিং করছে? কিছু তো বুঝতে পারছি না। তখন ডাবলু বলে, আমিও না ব্যাপারটা বুঝতে পারছি না। তবে এই যে মেসোর উপর বারবার ঢলে পড়ছে না, এই ব্যাপারটা না সবাই ভালো চোখে নিচ্ছে না। আর আমারও তো বাজে লাগছে ব্যাপারটা। তখন সুলক্ষণা বলে, ও, এ ভোর বলে মেয়েটা না? হ্যাঁ, আমারও না বাজে লেগেছে। এরকম কেউ যদি আমার বরের উপর পড়তো না, তাহলে কিন্তু আমি একদম সহ্য করতাম না। একদম না। আমি এরকমও ভালো মেয়ে নই। তখন ডাবলু বলে, কি হিংসুটে রে! এত হিংসুটে হলে চলে? ঠিক তখনই অয়নদীপ শুনতে পায় আর বলে, এই, কার কথা বলছিস রে? তোরা কার কথা বলছিস হিংসুটে? তখন কুর্চি বলে, আচ্ছা, ছেলে আর ছেলের বউ কথা বলছে। তার মাঝখানে তোমার কথা বলতে হবে কেন বলো তো? তখন অয়নদীপ বলে, শোনো, সবাই এখানে থেকে আমার কথা বলবে সেটা তো হবে না। আমার কথা বলছিস তাই না? আমার কথা বলছিস? নাকি কারো আবার পিন্ডি চটকাচ্ছিস? কি করছিস বলতো? কার কথা বলছিলি? তখন ডাবলু বলে, বাবা, তুমিও না? আমি আর সুলক্ষণা এমনিতে কথা বলছিলাম। তুমি না যা বলো, কি বলবো? তোমার জন্য কথা বলেও শান্তি নেই। তারপরেই তারপরে দেখা যাবে কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার তো আমাদের গিয়ে একটু রেস্ট নিতে হবে নাকি? তা ভোর, তুমি কি করবে? তখন ভোর বলে, না, আমি তো ভেবেছিলাম তোমরা রাত জাগবে। তখন কুর্চি বলে, হ্যাঁ, ছেলেমেয়েরা সবাই রাত জাগবে তো। তোমার ইচ্ছে হলে তুমি রাত জাগো না। তখন অয়নদীপ বলে, আমরা তো বুড়ো বুড়ি। এই যে আমি বুড়ি, বুড়ো, আর নতুন দাও বুড়ো, আমরা চলে যাই। তখনই ভোর বলে, না, সবাই বুড়ো হয়ে গেলেও আমার স্বতন্ত্রতা কিন্তু কখনোই বুড়ো হবে না। তখন অয়নদীপ বলে, মানে? আমি বুড়ো হয়ে যাব, কুর্চি বুড়ি হয়ে যাবে, আর তোমার স্বতন্ত্রতা কখনো বুড়ো হবে না? বাবা! ভোর, তোমার কথা শুনে তো সবাই সবাই অবাক হয়ে যাচ্ছে। তখন কিষাণও হাসতে থাকে। তখনই ভোর বলে, হ্যাঁ, আমার চোখে স্বতন্ত্রতা কোনোদিনও বুড়ো হবে না। কারণ আমি তো ওনার অনেক বড় একজন ফ্যান। আর আমি আমার জায়গায় না অন্য কাউকে কখনো আসতেও দেব না। স্বতন্ত্রতার পাশে আমি অন্য কোনো ফ্যানকে অ্যালাউ করব না। বুঝতে পেরেছেন? তাই আমি আমি চাই স্বতন্ত্রতা আমার চোখে সবসময় এরকম হ্যান্ডসাম থাকুক। আর এরকমই থাকুক। কখনো স্বতন্ত্রতা বুড়ো হবে না। তখন অয়নদীপ, কুর্চি ওরা সবাই শুনে হাসতে থাকে। ওইদিকে নতুনও হাসতে থাকে। তারপর কুর্চি বলে, ঠিক আছে, তোমরা বরং থাকো, আমরা চলে যাই। তারপরেই বর্ষা ভোরকে বলে, চলো ভোর, আমরা চলি। তারপরে ভোরকে নিয়ে চলে যায়। ওইদিকে নতুন কষ্ট পেতে থাকে। তারপরে মিঠি আর কিষাণুর কাছে এসে বলে, মিঠিমা, তুই একটা নতুন জীবনে আজকে পা রেখেছিস। তোরা না খুব ভালো থাক এই নতুন জীবনে। তোদের দিকে যেন কারো কারো কোনো রকম কুনজর না পড়ে। আমি সব সময় তোদেরকে আশীর্বাদ করি। তখন নতুন আশীর্বাদ করে সেখান থেকে উঠে চলে যায়। ওইদিকে কমলিনী রুমের মধ্যে নতুনের কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে যে ভোরের হয়ে নতুন সবাইকে এরকম ভাবে কথা শোনালো। ওইদিকে তখনই নতুন আসে। তারপর নতুন এসে কমলিনীকে বলে, কমলিনী, ওঠো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, যে কথাগুলো আমাকে এখনই বলতে হবে। তখন কমলিনী ওঠে আর বলে, হ্যাঁ, বলো, তোমার এখনই কি কথা বলতে হবে? তখন নতুন বলে, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহারটা কেন করছো? কেন করছো এরকম?
তখন কমলিনী বলে, আমি তোমার সঙ্গে কি ব্যবহার করছি? তখন নতুন বলে, তুমি বুঝতে পারছো না? সবার সামনে সব সময় তুমি আমাকে ছোট করছো। কেন এরকম ভাবে কথা বলছো? তখন কমলিনী বলে, আচ্ছা বলো, তুমি কোন ব্যাপারটায় তোমার খারাপ লেগেছে? আমি ওই সময় কথাগুলো শুনিয়েছিলাম ভোরকে, কিন্তু তোমার কেন এত গায়ে লাগছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কেন গায়ে মাখছো? আমি তো তোমাকে কিছু বলিনি। তখন নতুন বলে, দেখো, ভোর আমার গেস্ট, আর তাছাড়া ইনস্টিটিউটের সবাইকে আমি ইনভাইট করেছি, সবাই আসছে। তাহলে তুমি ভোরের সঙ্গে কেন এরকম ব্যবহার করছো? তোমার এই রূপটা তো আমি কখনো দেখিনি। তখন কমলিনী বলে, কেন? আমিও তো মানুষ, আমি তো কোনো যন্ত্র নই যে আমি সব সময় একইভাবে থাকবো, একই তালে থাকবো, আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। তখন নতুন বলে, আমি তো সেটা বলিনি। তখন কমলিনী বলে, তাহলে তাহলে তুমি কি বলতে চাও, বলো? তখন নতুন বলে, তুমি ভোরকে নিয়ে এরকম করছো কেন? আর তুমি সবার সামনে আমাকেই বা এরকম ভাবে কথা শোনাচ্ছ কেন? তোমার সঙ্গে আমার সঙ্গে এরকম তো কখনো হয়নি। তখন কমলিনী বলে, এরকম না অনেক কিছুই আগে কখনো হয়নি, যেগুলো এখন হচ্ছে। তুমি একবারও ভেবে দেখেছো যে তুমি কতটা পাল্টে গেছো? তখন নতুন বলে, আমি একটু না হয় ডাবের জলে খেয়ে নিয়েছি। হ্যাঁ, ভোর এনে দিয়েছিল, আমি খেয়ে ফেলেছি। সেই জন্য এত কথা বলবে? তখন কমলিনী বলে, আচ্ছা, আজকে থেকে তো তুমি আর আমি একসঙ্গে নেই। আজকে থেকে তোমাকে আমি চিনি না। এত বছর ধরে এরকম কোনোদিনও হয়েছে যে তুমি আর আমি উপোস থেকেছি আর একসঙ্গে আমরা উপোস ভাঙিনি? তুমি আমার আগে কখনো উপোস ভেঙেছো? এরকম কোনোদিনও হয়েছে? তখন নতুন তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, বলো, তুমি বলো, এরকম কোনোদিনও হয়েছে যে তুমি তুমি আমার কথা ভাবনি? আমার কথা তোমার মনে ছিল না? তখন নতুন বলে, আচ্ছা, সবসময় কি একরকম থাকবে? এবার না হয় এরকমটা হয়ে গেছে। তখন কমলিনী বলে, হ্যাঁ, এইবারই এইবারই অনেক কিছু হয়ে যাচ্ছে স্বতন্ত্র। সেটা না তুমি বুঝতে চাইছো না। কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। আমি আমি সেজন্যই রিঅ্যাক্ট করছি। কই তোমার জীবনে তো অনেক, অনেক ফ্যান ফলোয়ার এসেছে। তোমার ইনস্টিটিউটে অনেক কম বয়সী মেয়েরাও এসেছে। কই কখনো কি আমি এরকম করেছি? কিন্তু এই যে ভোর বলে মেয়েটা বারবার করে গায়ে পড়ে যাচ্ছে। তোমার কাছেও তো সেটা ভালো লাগছে, তাই না? আমি তো দেখতে পাচ্ছি তুমিও সেটা এনজয় করছো। তখন নতুন বলে, কমলিনী, তুমি এ কথাটা বলতে পারলে? তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি বলতে পারছি। কারণ তোমার মনেও না একটু না একটু নাড়া দিচ্ছে। কারণ আমি তোমাকে অনেক বছর ধরে চিনি তো। তোমার চোখের পাতাটা পড়লেও না আমি সেটা বুঝতে পারি। তোমাকে আমি ভালো করে চিনি। তুমি ওই ভোর বলে মেয়েটার সঙ্গে নাচতে চলে গেলে? কই কোনোদিনও তো এরকমটা হয়নি। তুমি সবার সামনে আমাকে ছোট করছো। সবাই এই নিয়ে কত কথা বলছে। একবারও ভেবে দেখেছো? তখন নতুন বলে, আচ্ছা, ওরকম ভাবে কোথায় নাচ? এটা তো ইনস্টিটিউটেও আমরা কত মজা করি। তখন কমলিনী বলে, তাই ইনস্টিটিউটের সবার সঙ্গে তোমার এরকম সম্পর্ক? আমি তো বুঝতে পারছি না। তখন নতুন বলে, মানে? তখন কমলিনী বলে, শোনো, তুমি না আর এগুলো নিয়ে আর কথা বলো না। আমি বুঝতে পারছি অনেক কিছুই, অনেক কিছুই না আস্তে, আস্তে পাল্টে যাচ্ছে। আমার ভোরকে নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। ভোরকে, ভোরকে নিয়ে আমার সমস্যা হবেই বা কেন? কিন্তু আমার সমস্যাটা হলো স্বতন্ত্র তোমাকে নিয়ে। কারণ তুমি পাল্টে যাচ্ছ। কেন? তোমার কি মনে হয় না যে তোমার মনের মধ্যে একটু হলেও ওই মেয়েটা নাড়া দিচ্ছে? ওই মেয়েটার এই কথাবার্তাগুলো, এই যে, যে কান্ডগুলো করছে সেগুলো নাড়া দিচ্ছে? আমার না এসব আর ভালো লাগছে না স্বতন্ত্র। তার জন্যই, তার জন্যই না আমার কষ্ট হচ্ছে। কারণ আজকে থেকে আমি তোমার জীবনে নেই। আজকে থেকে তোমাকে আমি দেখছি না। কিন্তু কোনোদিনও কি এরকম হয়েছে? হয়নি তো? তখন নতুন বলে, আচ্ছা, তুমি ওই মেয়েটাকে নিয়ে কেন পড়লে বলো তো? ওই মেয়েটা যা খুশি তাই করুক না। তাতে তোমার আর আমার কি? তখন কমলিনী বলে, তাতে অনেক কিছু হয়। তাতে আমার কিচ্ছু হতো না যদি তোমাকে আমি পাল্টে যেতে না দেখতাম। তোমার মনেও না এগুলো নিয়ে একটু হলেও, একটু হলেও বদল এসেছে। তখন নতুন কমলিনীর কথা শুনে পুরো চমকে যায় আর বলে, কমলিনী, তুমি আমাকে এই চিনলে? তখন কমলিনী বলে, আমার চেনাগুলোও না পাল্টে যাচ্ছে স্বতন্ত্র। আমি চেনাগুলো এখন আর মেলাতে পারছি না। তখন নতুন বলে, সেই জন্য তুমি আমাকে এরকম ভাবে কথা বলবে? তখন কমলিনী বলে, না, আমি বলতে চাইনি। তবে সত্যি, সত্যি বলছি, এই কথাগুলো না চলে আসছে। কারণ কারণ এই মেয়েটা যে কাণ্ডগুলো করছে আমার সহ্য হচ্ছে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।